সাহাবায়ে কেরামদের থেকে একদল সাহাবার মধ্যে একজন সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ বলেন। এ কথা বলার পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনায়া দিলেন। আপনাদের সম্মুখে একখানা হাদিসে কারিমা আমি উল্লেখ করব, যে হাদিসখানা ইমাম কুসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তার আল মাওয়াহিবুল লুদুনিয়া কিতাবের প্রথম নম্বর খণ্ডে উল্লেখ করেছেন। শরহে জুরকানি আল্লামা আলাল মাওয়াহিব কিতাবের মধ্যে ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন। কাশফুল খিফা কিতাবের প্রথম নম্বর খণ্ডে আল্লামা আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসখানা বর্ণনা করেন। উল্লেখযোগ্য আরেকখানা কিতাব আল আনোয়ারে মুহাম্মাদিয়া, এই কিতাবের নাম হলো আল আনোয়ারে মুহাম্মাদিয়া। এই কিতাবের 10 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইসমাইল ইবনে ইউসুফ নাবহানী রাহিমাহুল্লাহু তাআলা বর্ণনা করেন। আমাদের দেশে প্রসিদ্ধ দেওবন্দের একজন আলেম আছে, যার নাম হলো আশরাফ আলী থানবী। উনার একখানা কিতাব নশরুত্তিব ফি যিকরিন নবীল হাবিব, এই কিতাবের মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন। কিতাবের নাম মুসান্নিফে ইবনে আব্দুর রাজ্জাক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ, তার দাদা উস্তাদে এই হাদিসখানা এভাবে বর্ণনা করেছেন। মারহাবা বলে। একটা হাদিস যদি এতগুলো কিতাবে থাকে, এই হাদিসকে কি আর জাল বলা যায়? কথা বলেন, এই হাদিস কি অস্বীকার করা যায়? কিতাবের নাম আল মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন এভাবে, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قلت يا رسول الله بأبي أنت وأمي فأخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا سماء ولا أرض জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। জাবের কয়, কুলতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে বলেন আমার পিতামাতা আপনি নবীর বিআবি আনতা ওয়া উম্মি, আমার মাতা পিতা আপনার কদমে কুরবানি দিলাম। সুবহানাল্লাহ বলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিআবি আনতা ওয়া উম্মি, আমার মাতা পিতা আপনি নবীর কদম মোবারকে কুরবানি দিলাম। আমরা কুরবানি কার জন্য দেই? আরো জোরে বলেন। আমরা কুরবানি দেই আল্লাহর জন্য, আর সাহাবায়ে কেরাম কুরবানি দেয় তাদের পিতা মাতা আমার নবীর জন্য। সুবহানাল্লাহ। ওই জাবের প্রশ্ন করেন,
বিআবি আনতা ওয়া উম্মি, নবী গো আপনাকে আমি জাবের একটা প্রশ্ন করতে চাই। আমার নবী বলেন, ইয়া জাবের, কি প্রশ্ন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আউয়ালি শাইইন খলাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়াই নূর ক্বাবলাল আশিয়াই। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী রহমাতুল লিল আলামিন, আপনি আমি জাবেরকে জানায়া দেন আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়াল নবী বলেন, ইয়া জাবির, ইন্নাল্লাহ তাআলা খলাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিকা মিন নূরিহি। আমার নবী বলেন, ইয়া জাবির, ইন্নাল্লাহ তাআলা খলাকা ক্বাবলাল আশিয়াই, এর জাবের সর্বপ্রথম তোমা আল্লাহ রব্বুল আলামিন খলাকা সৃষ্টি করেছেন, ক্বাবলাল আশিয়াই নূরা নাবিকা মিন নূরিহি, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি নূর হইতে তুমি নবীর তোমার নবী রহমাতুল লিল আলামিনের নূর মোবারক সৃষ্টি করেছে। তাহলে সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন? নূর। সুবহানাল্লাহ বলেন। এটা কে বলেন? আমার দয়াল নবী নিজের জবান মোবারকে জাবের রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন আর আমার নবীজি উত্তর দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কয়, নূরা নাবিকা মিন নূরি, জাবের আল্লাহ সর্বপ্রথম তার কুদরতি নূর হইতে তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। আমার নবী কয়, জাবের রে, ফাজআলা যালিকান নূর ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শাআল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন। আমার নবী কয়, জাবের আমি নবীর নূর মুবারক যখন আল্লাহ সৃষ্টি করেছেন, ফাজআলা যালিকান নূর, ওই সময় ওই নূর ছাড়া আল্লাহ আর আমি নবীর নূর ছাড়া কিছুই ছিল না। হাইসু শাআল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি, ওই সময়ে ওই নূর আল্লাহর কুদরতে যেথা ইচ্ছা সেথায় ভ্রমণ করেছে। জাবের কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, যে সময় আপনার নূর মুবারক আল্লাহ বানিয়েছেন, সৃষ্টি করেছেন, ওই সময় কিছু ছিলনি। আমার নবী কয়, জাবের রে, লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি, যখন আমি নবীর নূর সৃষ্টি করেছেন, ওয়ালা ওয়াক্তি লাউহুন, তখন আমার আল্লাহর লৌহ ছিল না। সুবহানাল্লাহ বলেন। নবী কয়, যে সময় আমি নবীর নূর সৃষ্টি করেছেন, ওই সময় আল্লাহর লৌহ ছিল না। ওয়ালা কলামুন, আল্লাহর কলম ছিল না। ওয়ালা জান্নাতুন, আমি নবীর নূর মুবারক যখন বানাইছে রে, তখন আল্লাহর জান্নাত ছিল না। ওয়ালা নারুন, তখন জাহান্নামও আমার আল্লাহ বানায় নাই। ওয়ালা মালাকুন, যখন আমি নবীকে আমার আল্লাহ সৃষ্টি করেছিল, বানিয়েছিল, তখন কোনো ফেরেশতা ছিল না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার দয়াল নবী কয়, ওয়ালা সামাউন, আমার আল্লাহর আসমান ছিল না। ওয়ালা আরদুন, জমিন ছিল না। আচ্ছা, জমিন যদি না থাকে, ওই সময় আমার নবী আল্লাহর দরবারে নূর, নূর দিয়া আল্লাহ নবীরে বানাইছে, নূর দিয়া আল্লাহ নবীরে সৃষ্টি করেছে। ওই সময় যদি জমিন না থাকে, মাটি কই থেকে আমার আল্লাহ পাইল? কথা বলেন ঠিক না বে ঠিক? যখন কোনো কিছুই ছিল না, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন কয়, তখনও আমি আল্লাহর দরবারে নূর হিসেবে ছিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
আমার নবী কয় জাবের রে, আল্লাহ না, এটা এরকমই থাকবো। ইয়া জাবের, যখন আমার আল্লাহ আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন, ওয়ালা শামসুন, সূর্য ছিল না, ওয়ালা কমারুন, চন্দ্র ছিল না, ওয়ালা জিন্নিয়ুন, আমি নবীর নূর যখন আমার আল্লাহ সৃষ্টি করেছে তখন জিন ছিল না, ওয়ালা ইনসিয়ুন, সব বন্ধ করে ফেলাই দিছে, এই বক্স বন্ধ করে। হাই রে হা, কারণ তো আইব, এটা বন্ধ করার দরকার আছে নি। ওয়ালা জিন্নিয়ুন, যখন আমার আল্লাহ আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন তখন জিন ছিল না, ওয়ালা ইনসিয়ুন, যখন আমি নবীর নূর মুবারক রে আমার আল্লাহ বানিয়েছে তখন মানুষও ছিল না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা আরাদাল্লাহু তাআলা, আমার নবী কয় ইয়া জাবের, হে জাবের, যখন আমি নবীর নূর মুবারক রে আল্লাহ সৃষ্টি করেছে, আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি জিন ইনসান কোনো কিছুই ছিল না। আমার নবী কয় জাবের রে, এরে জাবের, যখন আমার আল্লাহ আমি নবীর নূর মুবারক বানিয়েছেন তখন আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি জিন ইনসান কোনো কিছুই ছিল না, তখন শুধু আমি নবী রহমাতুল লিল আলামিনের নূর মুবারক রে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। এরপরে আমার আল্লাহর হাবিব কয় ফালাম্মা আরাদাল্লাহু তাআলা আন ইয়াখলুকাল খালকা ওয়াসসামা যালিকান নূর, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কয় যখন আমি নবীর নূরকে সৃষ্টি করলাম তখন আল্লাহ ইচ্ছা করলেন, ফালাম্মা আরাদা আন ইয়াখলুকাল খালকা, আল্লাহ ইচ্ছা করলেন, ইচ্ছা করার পরে আমি নবীর নূর মুবারক থেকে এক টুকরা নূর মুবারক রে আমার আল্লাহ নূর, এক টুকরো নূরকে আমার আল্লাহ আলাদা করলেন। ওই নূরকে আমার আল্লাহ আরবাআতা আজজাই, যেরকম সুবহানাল্লাহ, ওই নূরকে আমি নবীর নূর মুবারক থেকে এক টুকরা নূরকে আমার আল্লাহ আলাদা করে পৃথক করে আল্লাহ এই নূরে চার ভাগ করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কয় এই চার ভাগ করলেন। আমার দয়াল নবী কয় মিনাল জুজইল ফাখলাক মিনাল জুজইল আউয়ালিল কলম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর নূর মুবারক থেকে নূর মুবারক রে আলাদা করে চার টুকরা বানাইলেন। প্রথম নাম্বার টুকরা দিয়া আমার আল্লাহ মিনাল জুজইল আউয়ালিল কলম, আমার আল্লাহ বান্দার আমল লেখার কলম বানাইছে। সাহাবা একরাম কয় ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবীজি, কলম আমার আল্লাহ কি থেকে বানিয়েছেন? আমার নবী কয় জাবের রে, ফাখলাক মিনাল জুজইল আউয়ালিল কলম, সর্বপ্রথম আল্লাহ আমি নবীর নূরকে ভাগ করে চার টুকরা করে প্রথম নাম্বার ভাগ দিয়া আল্লাহ বান্দার আমল লেখার কলম বানিয়েছেন। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবীজি, কলম কত বড়? আমার দয়াল নবী কয় কলম হলো কলমের মুখের যে একটা সিপি আছে, বল আছে, আছে না নাই? বল আছে না? লিখতে গেলে ওই বলটা কত বড়, সিপিটা কত বড়? আমার দয়াল নবী কয় সাহাবীরা রে, আল্লাহর সমস্ত সৃষ্টি যদি এক পাল্লায় রাখা হয় আর ওই কলমের সিপি যদি আর এক পাল্লায় রাখা হয় তাইলে কলমের ওজন বেশি হয়ে যাবে। ওই আমার নবীর নূর মুবারক দিয়া সর্বপ্রথম চার ভাগ করলেন। প্রথম নাম্বার
নাম্বার ভাগ দিয়া আল্লাহ বান্দার আমল লেখার কলম বানাইলেন। এরপরে আমার নবী কয় ওয়ামিনাস সানিয়াল লাউহি, দ্বিতীয় নাম্বার ভাগ দিয়া আমার আল্লাহ আল্লাহর লৌহ বানাইলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী কয় ওয়ামিনাস সালিসিল আরশ, সুবহানাল্লাহ বলেন। আমার নবী কয় তৃতীয় নাম্বার ভাগ দিয়া আমার আল্লাহ আল্লাহর আরশ বানিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য যখন নবীজি আরশে মুআল্লায় গিয়েছিলেন, আরশে আজিম ডেকে বলে নবী গো, ও রহমাতুল লিল আলামিন, আপনি জুতা মুবারক খুলিয়েন না। সুবহানাল্লাহ কোন। গিয়েছিলেন নবী খুদার আরশে, আরশকে দেখে দে বলেন মাওলাকে, কেন দয়াল নবীজি জুতা খসে। সুবহানাল্লাহ কোন। নবীজি আরশে মুআল্লায় মেরাজ যখন গিয়েছিল, আমার নবী তো নূর, নবীর নূর দিয়ে আল্লাহ আরশ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। তখন নবীজি জুতা মুবারক খুলতে চায়, আরশ কয় রব্বে কারীম, আপনার বন্ধু কেন জুতা খুলে? আমার নবী কয় আমি তো মুসা নবী তো তুর পাহাড়ে গেছিল জুতা লইয়া, আল্লাহ কিছু জুতা খুইলে আসো, আর আমি যেহেতু আরশে মুআল্লা জুতা নিয়ে আসছি, তাহলে জুতা খোলার দরকার। এজন্য আরশে মুআল্লা কয় নবীর জুতার দোলায় আমি আরশ মুআল্লায়, নবীর জুতার ধোলায় আমি আরশ মুআল্লা, চিরধন্য হব রব্বানা, নবীকে জুতা খুলতে করেন মানা। সুবহানাল্লাহ বলেন। আরশ কয় আল্লাহ আপনার বন্ধু আমি আরশে আজিমে এসেছে, আপনার বন্ধুর নূরকে আমার আল্লাহ ভাগ করে, আমি আরশকে আল্লাহ সৃষ্টি করেছে, আপনি আপনার বন্ধুকে মানা করেন যেন আপনার বন্ধু জুতা না খুলে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয় ভাগ গেল? জুড়ে বলেন। একটু এশকনিয়া মিলাদুন নবীর মাস তো একটু এশকনিয়া আলোচনা শুনবেন আর সুবহানাল্লাহ কইবেন। সারা মুরগির যদি কোনো বাপ টাকা শরীর এগুলা ছেড়ে দিতে হইব। মসজিদ হয়েছে অনেকে জিমায় এসে মসজিদ জিমাইলেন, অজু থাকবো নেই, হ্যাঁ অজু নষ্ট হইব। মুআজ্জাজ মুকাররম এরপরে কয় ভাগ হলো? 3 ভাগ। তাইলে আরেক ভাগ রয়েছে না? আমার নবী কয় 3 ভাগ দিয়ে আল্লাহ কলম লৌহ আরশ বানিয়েছেন। চতুর্থ বাক্যে আমার আল্লাহ সুম্মা কাসামাল জুজআর রাবিআ আরবাআতা আজজাইন, আমার আল্লাহ আবার চতুর্থ বাক্যে আরো 4 ভাগ করলেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার ভাগকে আমার আল্লাহ আরো 4 ভাগ করলেন। এরপরে আমার নবী কয় ফাখালাকা মিনাল জুজইল আউয়াল, ওই যে প্রথমবার যে প্রথম যে সৃষ্টি করেছিল আরশ, কলম, এরপরে লৌহ, এরপরে আরশ, চতুর্থ নাম্বার নূরকে আমার আল্লাহ আবার 4 ভাগ করলেন। এই 4 ভাগের প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ হামালাতুল আরশি, সুবহানাল্লাহ বলেন। এই প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ আল্লাহর আরশের খুঁটিগুলা বানাইছে। ওয়া মিনাস সানিয়াল কুরসিয়ু, দ্বিতীয় নাম্বারের ভাগ দিয়া আমার আল্লাহর কুরসি বানাইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া মিনাস সালিসি বাকিয়াল মালাইকা, সুবহানাল্লাহ বলেন। আমার নবী কয় আমি দয়াল নবীজির 6 নাম্বার নূরের ভাগ দিয়া 6 নাম্বার নূরের ভাগ দিয়া আমার আল্লাহ আল্লাহর ফেরেশতাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা কিসের তৈরি? নূরের। কার নূর থেকে তৈরি? আমার নবীর নূর থেকে। সুবহানাল্লাহ বলেন। এজন্য জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা পাড়ি দিতে পারে না। আমার নবীজি সিদরাতুল মুনতাহা গিয়ে জিজ্ঞেস করে, জিবরাইল তুমি কেন সিদরাতুল মুনতাহা পাড়ি দিতে পারো না? জিবরাইল কয় নবী গো, ও রহমাতুল লিল আলামিন, আপনি হইলেন নূর, আপনি নবীর নূরের যেই পাওয়ার আমি জিবরাইলের নূরের ওই পাওয়ার নাই, কিন্তু আপনার নূর থেকে আমি জিবরাইলকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। নবী গো, ও রহমাতুল লিল আলামিন, আমি সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া যদি যাই, আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী লিখেন
ফরুগেত বসুরে মোহাম্মদ ফরুদ গার এক সারময় বরতর পরম ফরুগে তাজাল্লি বসু জাত পরম সুবহানাল্লাহ বলেন। জিবরাইল কয় নবী গো, আমি যদি সামনে যাই আপনার নূর মুবারকে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পরে ছারখার হয়ে যাব। নবী কয় জিবরাইল রে, আল্লাহর নূর কি দুনিয়ায় ছিল না? কয় ছিল। তাইলে তুমি জিবরাইল কেন পুরো নাই? নবী গো, রহস্য হলো আপনি নবী নূর, মানবের সুরত যখন আপনি খুলে ফেলবেন আপনার নূর প্রকাশ হবে। আমি জিবরাইল আপনি নবীর নূর সহ্য করতে পারবো না। তাহলে জিবরাইলকে আমার আল্লাহ বানাইছে নবীর নূর থেকে, সুবহানাল্লাহ বলেন। এরপরে তাইলে কয় ভাগ গেল? 3 ভাগ। চতুর্থ ভাগ রইল, এই চতুর্থ ভাগে আমার আল্লাহ সুম্মা কাসামাল জুজআর রাবিআ আরবাআতা আজজাই, এই চতুর্থ নাম্বার নূরকে আমার আল্লাহ আরো 4 ভাগ করলেন, সুবহানাল্লাহ। এই ভাগরে আমার আল্লাহ আবার কয় ভাগ করছে? 4 ভাগ। এই 4 ভাগ করে ফাখালাকা মিনাল আউয়ালিস সামাওয়াতি, আমার দয়াল নবী কয় আমার আল্লাহ এই 4 ভাগ করার পরে প্রথম নাম্বার ভাগ দিয়া আমার আল্লাহর সমস্ত আসমান বানিয়েছে। আসমান আমরা কয়টা দেখি? জোরে বলেন না কেন? এটাও দেখি না, আসমান এখনো দেখি না আমরা। দেখা যায় আসমান? দেখা যায় না, কারণ আসমানের দূরত্ব কত? 500 বছরের রাস্তা। এই আসমানে দেখি না, এগুলো তো মেঘ আবাগ গুলা দেখি আমরা। আসলে আসমান কি দেখি আমরা? দেখা যায় না তো। তাহলে আমার নবী কয় আসমান আল্লাহ সমস্ত আসমান বানিয়েছেন, এতে বোঝা যায় আসমান আরো আছে। কথা বলে ঠিক না বেটি? আসমান আরো আছে। তাহলে আমরা দেখি না, আমার নবী দেখেনি, সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির চক্ষু মুবারক আর আমাদের চোখ কি এক? জুড়ে বলেন এক না। আমার নবী কয় প্রথম নাম্বার ভাগ দিয়া ফাখালাকাল মিনাল আউয়ালিস সামাওয়াতি, আল্লাহ সর্বপ্রথম আল্লাহ এই প্রথম নাম্বার ভাগ দিয়া আসমান সমূহ বানিয়েছেন। ওয়া মিনাস সানিয়াল আরদিন, এ আমার আল্লাহ দ্বিতীয় নাম্বার ভাগ দিয়া জমিন সমূহ বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এতে বোঝা যায় আসমানও অনেকগুলা, জমিনও অনেকগুলা। জমিন সমূহ, সুবহানাল্লাহ বলে, বহু বচন, জমিন সমূহ। এতে বোঝা যায় নিচে আরো জমিন আছে, সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবী কয় ওমিনাস সালিসিল জান্নাতা, আমার আল্লাহ আমি নবীর নূর মুবারকের সপ্তম নাম্বার অষ্টম নাম্বার খণ্ড দিয়া আল্লাহ নবম নাম্বার খণ্ড দিয়া নবম নাম্বার খণ্ড দিয়া আল্লাহ আল্লাহর জান্নাত বানাইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আল্লাহ বানিয়েছেন, জান্নাত কি দিয়ে বেষ্টন করেছেন? আমার নবী কয় সাহাবীরা রে, আমার আল্লাহ জান্নাতকে বেষ্টন করেছেন একটা রূপার ইট দিয়া আর একটা স্বর্ণের ইট দিয়া। একটা রূপার ইট আর একটা স্বর্ণের ইট, এইভাবে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে আমার নবী কয় সাহাবীরা রে, কিন্তু শুনো, একটা ইটের মধ্যে আল্লাহর নাম লেখা আর একটা ইটে আমি নবীর নাম লেখা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপর আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কয় ওয়ান্নার, আমি নবী রাহমাতুল লিল আলামিনের নবম নম্বর নূর দিয়া আমার আল্লাহ জাহান্নামও বানাইছে, সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম বানাইছে, তাইলে 4 নাম্বার খণ্ড রয়ে গেছে। আমার নবী কয় সুম্মাল কিসমার রাবিআ আরবাআতা আজজাই, আমার আল্লাহ এই চতুর্থ নাম্বার খণ্ডকে আরো 4 ভাগ করলেন। এই 4 ভাগ কইরা দশম নাম্বার খণ্ড দিয়া ফাখালাকা মিনাল আউয়ালি নূরা আবসারিল মুমিনিন, আমার আল্লাহ মুমিনের চোখের জ্যোতি বানাইছে আমার দয়াল নবীর নূর মুবারক দিয়া। এজন্য ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কবির শরীফের প্রথম নাম্বার খণ্ডে একখানা হাদিসে মুবারাকা বর্ণনা করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ওয়া ইন্নাহু
জুরু বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইত্তাকু, তোমরা ভয় করো, ফা ইন্নাহু ফিরাসাতুল মুমিন, মুমিনের ফেরাসতকে, ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ তাদেরকে আমার আল্লাহ তাদের কলবে নূর দিছে, চোখের মধ্যে নূর দিছে। সুবহানাল্লাহ বলেন। তারা চরচরি কান্দি মসজিদে বসে বাইতুল মুকাররমের কথা বলতে পারে। এজন্য আমার নবী কয়, আমার আল্লাহ মিনাল আউয়ালি নূরা আবসারিল মুমিনিন, মুমিনের চোখের জ্যোতি বানাইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী কয়, ওয়া মিনাস সানিয়া নূরা কুলুবিহিম। সুবহানাল্লাহ। নবী কয় দ্বিতীয় নাম্বার খণ্ড দিয়া, 11 নম্বর খণ্ড দিয়া ধরতে গেলে এটা 11 নম্বর খণ্ডের পরে আমার নবী কয় মিনাস সানিয়া নূরু কুলুবিহিম, 11 নম্বর খণ্ড দিয়া আমার দয়াল নবী রাহমাতুল আলামিন কয় ওয়াহিয়া মারিফাতুম বিল্লাহি তাআলা, মুমিনের কলবের মারিফত বানাইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য জিবরিল আমিন কে, ইয়া আল্লাহ, মুমিনের কলবের মারিফত আপনি নবীজির নূর দিয়া সৃষ্টি করছেন? কয় হ্যাঁ। তো নবীজির নূর দিয়া যদি মুমিনের কলবের মারিফত সৃষ্টি করেন, তাহলে আমি জানতে চাই মারিফত কি? জিবরিল আমিন কয়, এক কাজ করে, মসজিদে নববীতে যেই ব্যক্তি আজকে প্রথমে ঢুকবে, শেষে বাহির হইবে, তারে তুমি পরীক্ষা কইরা নিও। সুবহানাল্লাহ বলো। মসজিদে নববীতে যখন গেল, গিয়া দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথম ঢুকছে। জিবরাইলে মানুষের সুরত ধরে আসছে। সুবহানাল্লাহ বলো। কোন সুরত? মানুষের সুরত ধরে জিবরাইল আসছে। আসার পরে কয়, আবু বকর সিদ্দিক সবার শেষে বাহির হইলেন। বাহির হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিবরিল আমিন প্রশ্ন করে, আবু বকর, আপনি বলেন জিবরাইল এখন কোথায়? সুবহানাল্লাহ। জিবরাইল কোন সুরত ধরে আসছে? মানুষের সুরত। প্রশ্ন করে একই দেখে। তখন আবু বকর সিদ্দিক কয়, আমাকে একটু সময় দাও। সুবহানাল্লাহ বলে। আবু বকর সিদ্দিক কয়, আমাকে একটু সময় দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চক্ষু মুবারক বন্ধ কইরা সিদরাতুল মুনতাহা তালাশ করছে। তাকায় দেখে সিদরাতুল মুনতাহায় জিবরাইল নাই। জিবরাইল মনে মনে কয়, আমি আল্লাহর জান্নাতের একটা গাছের ছায়া অতিক্রম করতে 500 বছর লাগছে, আর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে সাথে সাথে চোখ বন্ধ করলে কিভাবে আরশ দেখবো, কিভাবে সিদরাতুল মুনতাহা দেখবো? সুবহানাল্লাহ বলে। আবু বকর সিদ্দিক কয়, চক্ষু খুললেন। কিছুক্ষণ পরে কয়, আমি আমার চক্ষু বন্ধ করে তাকায়া দেখলাম সিদরাতুল মুনতাহায় জিবরাইল নাই, জান্নাতেও নাই, কোনো আসমানেও নাই, জমিনে নাই, কোনো কিছুর মধ্যে জিবরাইল নাই। আমার মনের সাক্ষী দেয় আপনি জিবরাইল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার নবী ওয়াহিয়াল মারিফাতু বিল্লাহি তাআলা, আল্লাহ দয়াল নবীর নূর মুবারক থেকে আল্লাহর মুমিনদের কলবের মারিফত সৃষ্টি করেছেন। ওয়া মিনাস সালিসি নূরা আনফুসিহিম, আমার আল্লাহ তৃতীয় নাম্বার নূর দিয়া ওয়া হুয়া তাওহীদু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি এরপরে আল্লাহ তাওহীদ এবং রিসালতের কালেমা বানিয়েছেন দয়াল নবীজির নূর মুবারক থেকে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা যখন কালেমা পড়ি আমাদের জবানে নূর হয়। সুবহানাল্লাহ বলেন। যখন জবানে নূর হয় ওইটা কলবের মধ্যে নূর হয়। আমার নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, যখন বান্দা গুনাহ করতে থাকে, আমার উম্মতেরা গুনাহ করে রে, তাদের কলবটা ঘুমায়া যায়। আর যখন নেক আমল করে ঈমান আমল ঠিক থাকে, তার কলবটা ফুটে যায়, কলবের চক্ষু খুলে যায়, অন্তর চক্ষু খুলে যায়। সে এক জায়গায় বসে বিভিন্ন স্থানের খবর বলতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, তাহলে আল্লাহ নবীর কি দিয়া বানাইছে? জুড়ে বলেন। কেউ যদি নবীরে মাটি মানে অসুবিধা আছে? আমরা কোনো অসুবিধা নাই। আমরা আমাদের আকীদা আল্লাহ নবীকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। কেউ যদি নবীরে মাটি কয়, এটা তার ব্যাপার। কথা বলেন ঠিক না বেঠি? আমরা কাউকে জোর করব না। যার যার আকীদা
কেউ নবীকে মাটি বলবে, কেউ নূর বলবে। আমি নবীকে নূর বলি, নূরের আলোচনা করলাম। একজন মাটি কয়, মাটির আলোচনা করো, অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের আকীদা, আমার নবী কিসের তৈয়ারি? জুড়ে বলেন, কিসের সৃষ্টি? নূরের সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আরেকখানা হাদিস আল আনওয়ারে মুহাম্মদিয়া কিতাবের 10 নম্বর পৃষ্ঠায় ইমাম আল্লামা কাদি শাইখ ইউসুফ ইসমাইল আন-নাবহানী রাহমাতুল্লাহ আলাইহি 10 নম্বর পৃষ্ঠার মধ্যে একখানা হাদিসে কারিমা উল্লেখ করেন। আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু আনহুম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كنت نورا بين يدي ربي قبل خلق آدم ب14,000 عام জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী ইবনুল হুসাইন কয়, আমি আন আবিহি, আমি আমার পিতা হতে, আন জাদ্দিহি, আমার পিতা আমার দাদা হতে বর্ণনা করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী কয়, কুনতু নূরাম বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা খালক আদম ব14,000 আমিন। আমার আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার বানানোর 14,000 বছর আগে আমি নবীর নূর মুবারক বানিয়েছে। মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি সুন্দর একটা ফয়সালা দিয়েছেন। ইখতিলাফাতুর রাওয়ায়েত ফি আউয়ালিল মাখলুকাতি ওয়া হাসিলুহা কামা বায়ানতুহা ফি শারহি শামাইলিত তিরমিজি আল্লাযী আউয়ালাহান নূর। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী মিনহু খুলিকা আলাইহি সালাতু ওয়াস সালাম সুম্মাল মাউ সুম্মাল আরশ। সুবহানাল্লাহ। ইখতিলাফাতুর রাওয়ায়াত ফি আউয়ালিল মাখলুকাতি ওয়াকালা ইবনে হাজার আসকালানী বলেন, ইবনে হাজার আসকালানী কয় সব ঠিক আছে, সব মত ঠিক আছে, কিন্তু আল্লাযী আউয়ালাহান নূর, যিনি প্রথম সৃষ্টি করেছেন নূর। সুবহানাল্লাহ। শেষে কয় সুম্মাল মাউ সুম্মাল আরশ, নূরের পরে আল্লাহ পানি বানাইছে, এরপরে আরশ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আকীদা, আমার নবী কি? নূর। সুবহানাল্লাহ বলেন, কি? নূর। মুআজ্জাজ মুকাররমার সামনে বাড়ি না? আগামী জুমায় যে আয়াত পড়েছিলাম, আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। এই কিতাব আমি যদি একটা রেফারেন্স দেই, যদি আপনাদেরকে তাফসিরে বাইজাবি থেকে দেই, আপনারা বলবেন হুজুর এটা সব হুজুররা পড়ে, ঠিক আছে। তাফসিরে কাশফ থেকেও দলিল দেই না, তাফসিরে ইবনে আব্বাস থেকেও দেই না, তাফসিরে কবির থেকেও দলিল দিব না, কিন্তু একটা তাফসির আলিয়া কওমি সব মাদ্রাসায় পড়ানো হয়, যে কিতাবের নাম তাফসিরে জালালাইন। এই তাফসিরে জালালাইন শরীফের মধ্যে নূর এর ব্যাখ্যায় লিখেছেন হুয়ান নাবিয়্যু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নূর এসেছে। আল্লাহ কয় আমি নবীর, আমি আল্লাহর পক্ষ হতে তোমাদের মধ্যে এসেছে নূর। এই নূরের মানা হুয়ান নাবিয়্যু, এই নূরের মানা হলো আমার দয়াল নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররমার সামনে বাড়ি না? আগামী জুমায় আমার নবীজি যে নূর সৃষ্টি করলেন আল্লাহ, এরপরে দুনিয়াতে কিভাবে পাঠালেন, নবীজির নসবনামা সম্পর্কে আলোচনা করব। ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে চেষ্টা করব নবীজির মিলাদুর উপর কিছু কথা বলার। আপনারা একটু আগে মসজিদে আসবেন আর সুবহানাল্লাহ স্পিড একটু বাড়াইবেন। পারবেন নি? আমার যাতে বলা না লাগে একসাথে কইবেন সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কম। এরকম আওয়াজ যদি হয় আমার আলোচনা করতে ভালো লাগবে।